প্রিভিয়াস ক্লাসে এতটুকু দেখছি। আজকে আমরা আমরা কোন এলিভেশন দেখছি? ইস্ট এলিভেশন, রাইট? তো আজকে আমরা কি এলিভেশন দেখবো? আজকে আমরা নর্থে দেখি বা সাউথ দেখি। নর্থে দেখি, এই পাশেরটা নর্থে দেখবেন। কোনটা দেখবেন আজকে? দেখেন একটা দেখেন। আচ্ছা, নর্থ। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করি, সিপি। এটাকে কপি করে সিপি ইন্টার দিয়ে এটাকে আমরা এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে সব সময় ডানে রোটেট করবেন, বামে রোটেট করবেন না। আরও এদিক থেকে এদিকে রোটেট করবেন। ওকে, রোটেট করার পর আমরা এটাকে এখান থেকে একটা এখানে নিয়ে আসি। ওকে, ডান। তারপর আমাদের লেবেল তো সব একই, ঠিক না? আমাদের লেবেল তো, আমাদের ফলোর লেবেল সব এক। তাহলে এখন আর আমাদের বেশি টাইম লাগবে না। এক্সেল ইন্টার ভি ইন্টার দেন এখানে। ওকে, তারপর এখান থেকে এই লেবেলগুলো নিয়ে নেব, কারণ আমাদের লেবেল সব একই। ঠিক আছে, সিপি দিয়ে কপি করে এখান থেকে এটাকে নেন। ওকে, এটাকে নিয়ে এটাকে এখানে বসানো। ওকে, এইগুলো আমাদের দরকার নাই। সানসেট এগুলো লাগলে আমরা পরে দিব। ওকে, ডান। ঠিক আছে, তা আমরা মোটামুটি এটা লেবেল সইলেটস। এখন আমাদের এখানে কি আছে? এখানে আমাদের একটা সানসেট আছে, ঠিক না? এক্সেল ইন্টার বি ইন্টার। তার মানে এই সানসেটটার থাকায় আমার উপকার হয়েছে, ক্ষতি হয় না, ঠিক না? এটা আমার এখানে আছে। ওকে, ডান। তারপর আমার বিল্ডিংয়ের ইনক্লাইন্ট কোনটা? এটা আমার ইনক্লাইন্ট আমি রাখলাম। পরে আমার এখানে তো আর কিছু নাই, ঠিক না? এখানে আমাদের কিছু নাই। তাহলে এখানে আমরা এখানে আমাদের কি আছে? এক্সেল ইন্টার ভি ইন্টার স্টার। এটা আমরা কার্টেন দিব। ওকে, এটাও গেল। তারপর এখানে আমাদের কি দেখা যাবে? একটা উইন্ডো আছে, এখানে একটা টয়লেট উইন্ডো আছে। ওকে, আর এখানে আমাদের একটা উইন্ডো আছে। আর এখান থেকে আমাদের কি আছে? এখানে এইটা ইনক্লাইন্ট আর এখানে সানসেট দেখা যাবে। ঠিক আছে, তা আমরা কাজ করে আমরা এই সানসেটটা এখান থেকে নিয়ে নেই। সেজন্য কি করতে পারি? মিরর করতে পারি। ওকে, মিরর করে আমরা এটাকে সোজা বরাবর এখানে দিব। আর আমাদের বিল্ডিংয়ের ইনক্লাইন্ট কোনটা? তাইলে এইটা আমাদের ইনক্লাইন্ট। ঠিক আছে, এটাকে ডিলিট দেন। আর এটাকে আমরা একবারে স্টেরেস তো পারেন, স্টেরেস করে এখান থেকে আমরা এটাকে এখানে দিই। ওকে, আর এটাকে আমি ট্রিম করতে পারি, টি আর ইন্টার। ওকে, ডান। আর আমি কি করতে পারি? আমি এখন এখান থেকে এখানে আমার কি আছে? এখানে আমার একটা উইন্ডো আছে, রাইট? এই আমার উইন্ডোটা একটু বড়, ওয়ালস ছোট, উইন্ডো বড় কেন? এটা আমাদের 10 ইঞ্চি না, এটা আমাদের 5 ইঞ্চি না? এটা আমাদের এখানে বড় দেখছেন। এটা কপি করে সিপি ইন্টার দেন। সিপি ইন্টার দিয়ে এটাকে কি করেন? রোটেট এখান থেকে আরও দেন। আরও দিয়ে এটা কি করেন? এখান থেকে এটাকে নেন। ও, আমাদের এটা ওয়াল কত ইঞ্চি? বুঝলাম না কিছু। ডিএলআই করেছি। আর এটা কত? হলো 10 ইঞ্চি। এই জন্য ঝামেলা। তাহলে আমাদের 5 ইঞ্চি লাগবে। ঠিক আছে, এটাকে আমরা কি করবো এখন বলেন তো? আমাদের 5 ইঞ্চি কোনো জায়গায় নেই, এটা আমাদের 5 ইঞ্চি বানাইতে হবে। এটার আমরা এক্সপ্লোড করবো। এক্সপ্লোড করে আমরা কি করতে পারি? এটাকে কপি করে এটাকে এখানে নিব। ওকে, সেটা আমরা পরে করি। এটা তো আমাদের এখানে ঠিক করতে হবে। ওটা তো আমরা এখানে নিয়ে আসছি, ঠিক না? তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট কত দিব? 750 অফসেট। 750 আমার সিলেক্ট। পরে আমার এটা করতে হবে 1350। ওকে, তো এখানে আমাদের একটাতে আমরা যেহেতু এখানে আগে বানাই রাখছি, তাইলে আর আমাদের এত কষ্ট করার দরকার নেই। এখান থেকে আমরা এটাকে নেব। নেওয়ার পর এটাকে আমরা এখানে বসাই দিল। তো এটা আমার কি ছোট, ঠিক না? ডিএলআই এটা আমার কিন্তু এখান থেকে এটা আমার 1200 আছে। আমি এখান থেকে একটা পলিলাইন নেব, পিএল রেফারেন্স লাইন। তারপর এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার এটা নেব। নেওয়ার পর এখান থেকে এটা ধরার পর এটাকে আমরা এখান থেকে এটাকে নেব। ওকে, ডান। ঠিক আছে, ওকে। নেওয়ার পরে আমরা কি করতে পারি? আমাদের এটার উপরে সানসেট হবে। আমরা এখান থেকে এটা দিব। তারপর এটা ডিএলআই প্রেস করে এটা আমার কত আছে? 750। আর এখানে এটা কত আছে? 1350 হবে এখানে। ঠিক আছে, এই যে 1350 আর উপরে আমার সানসেট। ঠিক আছে, ওকে। এটাকে আমরা ডিলিট প্রেস করছি। আমাদের সানসেট কত? এক্সেল ইন্টার আমাদের এটা কিন্তু এখানে হবে। ঠিক আছে, ওকে, ডান, মিলে গেছে।
তারপর এটা আমার গেল, আর এখানে আমাদের কি আছে, আমাদের টয়লেট আসছে। এক্সেল ইন্টার ভি ইন্টার দেন, ভি ইন্টার দিয়ে এটাকে আপনি এখানে নিয়ে আসুন। তা আমার এখানে টয়লেটটা কোথায়, টয়লেটটার সিলেক্ট হবে আমার দুইটা কাজ, কন্ট্রোল ওকে। এখানে আমার সানসেট কত দূর হবে, সানসেট হবে আমার 1500 অফসেট 5 ফিট উপরে, দেন 1500। এখান থেকে সিলেক্ট হবে এটার 1500 দেন। আর এখান থেকে যদি আমরা এটারে কপি করি, ঠিক আছে, সিপি কপি করার পর আমরা এটা কি করতে পারি, স্কেল করতে পারি। সেটার জন্য এসসি এন্টার দেন, এসসি এন্টার দিয়ে এখানে আর এন্টার দেন। তারপর এইটা আমরা কত চাই, 600, এখান থেকে 600 করেন। ওকে, এটা আমার 600 হয়ে গেল। এটার আমরা এখান থেকে এখানে নিব, নেওয়ার পর এটা আমার এখানে আসবে, ঠিক না, এটা আমার এখানে আসবে। ওকে, আর এটা আমরা কি করতে পারি, আবার রেফারেন্স লাইন নিয়ে এটাকে স্ট্রেস করব। এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা মিড পয়েন্টে বসাবো যাতে দোনো সাইড আমার সমান থাকে, রাইট। ওকে, আর এটাকে আমরা স্ট্রেস করব, এস ইন্টার, এটাকে আমি স্ট্রেস করব। ওকে, ঠিক আছে। আর এখান থেকে আপনি এখানেও একটা সানসেট দিয়ে দেন, ঠিক আছে। এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা দেন, দেওয়ার পরে এখান থেকে এটা কপি করেন, সিপি এটাকে এখানে বসান, আর এটাকে ধরে জাস্ট এখানে ড্রাগ করেন। ওকে, তাইলে আমার এটা গেল। তারপর আমার এখানে কি আছে, এখানে আমাদের আর একটা উইন্ডো আছে, ঠিক না। তো আমরা এখান থেকে এক্সেল ইন্টার দেন, দেওয়ার পরে এটা আমরা আমাদের মনে হয় ইনাপি আছে, তা আমরা এটাকে নিই সিপি, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এখানে বসাই দিতে পারি, এই দুইটা না। হ্যাঁ, ওকে, এটা আমাদের ডান। পরে এখানে আমাদের এই আছে, আচ্ছা এটা আমরা পরে আসি। আমাদের এটা এক্সেল ইন্টার ভি ইন্টার দিব, এখানে আমাদের টোটাল জায়গা এটা আর এটা। ওকে, আমরা এই জায়গাটা রাখে বাকিগুলো সব ডিলিট দিব। ওকে, আর আমাদের এখানে এগুলি তো আর দরকার নাই, আমাদের ইন্ট লাইন হলো ওটা, ঠিক আছে। আর এখান থেকে এটা হলো স্টেয়ার টপ আমার এটা। আর এখানে তো আমার কিছুই নেই, এই পাশে কি আমার কিছু আছে, এদিকেও তো কিছুই নাই, সবে একই, ঠিক না, এখানে কিছুই নেই। ডান। এখন আমাদের টোটাল হলো এইটা টিয়ার, এটা আমাদের স্টেয়ারের টপ, স্টেয়ারের ল্যান্ডিং হয় 5 ফিট উপরে, মানে আমার যদি ফ্লোর হাইট, স্টেয়ার কীভাবে হয়, এই আমরা উঠলাম, এখান থেকে উঠলাম, মনে করেন এই ফিটটা অন করে, এখান থেকে উঠতে আবার এদিকে উঠি না, আমরা এইভাবে উঠি না, এইভাবে উঠি না। তাই আমার ফ্লোর হাইটটা যদি হয় 10 ফিট, আমরা ফ্লোর হাইট কত ধরছি, 10 ফিট না 3 মিটার, তাইলে আমার এখান থেকে এই ল্যান্ডিংটা হবে 5 ফিট, এই যে, তাহলে এখান থেকে এইটার দূরত্ব 5 ফিট, আর এইটা থেকে এইটার দূরত্ব 5 ফিট, টোটাল হবে 10 ফিট। বুঝছেন ব্যাপারটা? তাহলে ল্যান্ডিং হবে আমার 5 ফিট, তাহলে আমার এখানে, আর যদি ফ্লোর হাইট আমার 15 ফিট হয়, তাহলে ল্যান্ডিং হবে 7.5 ফিটে, মানে অর্ধেকে ল্যান্ডিং হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তা আমরা এখান থেকে অফসেট দিব 5 ফিট, মানে 1500। যদি আমার ফ্লোর হাইট 12 ফিট হইতো, তাহলে আমরা 6 ফিট দিতাম। তাহলে এটা আমাদের ল্যান্ডিং থেকে ল্যান্ডিং টু ল্যান্ডিং হবে আমার 10 ফিট, অফসেট এখান থেকে তার 3000। এই হলো আমাদের ফ্লোর। তা আমি এখানে চাইছিলাম কি, আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার দিব, এই যে আমাদের টোটাল উইন্ডো কোনটা, এটা না, তাইলে আমাদের টোটাল জায়গা এখানে কি 10 ফিট, ডিএলআই প্রেস করে এখানে কত আছে, সরি এটা তো আমার এখান থেকে এটা কত আছে, ডিএলআই প্রেস করি, এখান থেকে এটা কত, আচ্ছা আমরা আবার এটা ঝামেলা হয়েছে। অফসেট প্রথম হবে ল্যান্ডিং 1500, আমি এখান থেকে এটা আমাদের ল্যান্ডিং, এইটা 1500 থেকে ল্যান্ডিং টু ল্যান্ডিং হাইট হয় 3000, মানে ফ্লোর হাইট যেটা, ল্যান্ডিং টু ল্যান্ডিং হাইট ওইটা হবে এইটা, টোটাল জায়গা এইটা। তা আমি চাইতেছি অফসেট, এখানে আমি একটা বিড়ি কোয়াল দিব 300, এটা যখন 3D করবেন তখন বুঝতে পারবেন। আর এখানে আমরা বিম দেব
ল্যান্ডিং বিম দিব মনে করেন 400 দিকে দরকার, আর এতটুকু জায়গা আমরা দেবো REC, এইটা হবে আমাদের একটা উইন্ডো। ঠিক আছে, তা আমরা এটাকে মনে করেন এইরকম অফসেট দিয়ে 2 ইঞ্চি দেখবেন, স্পন্সার দেন, এটাকে একটা ভাগ করেন দিয়ে এখান থেকে, ওকে, এখানেও দেন অফসেট 25, আর এটা কি করেন টিরিং করেন, সরি টিআর, আর এখান থেকেও মাঝখানেও আমরা একটা ভাগ করি, অফসেট 25, এদিকে 25, এদিকে 25, এটাকে টিরিং করেন টিআর এন্টার, ওকে ওকে ওকে, ঠিক আছে। আর এটাকে ধরে আমরা এই ক্লাসটার এখানে নিয়ে নিই, CTRL+C, আমরা এখানে বসাই দিই, এটাকে কপি করেন CP, ওকে, আর এটাকে কপি করে উপর উঠান, আর এখান থেকে এটাকে কি করেন মিরর করেন, মেস করেন, বুঝছেন এরকম চাচ্ছি আমি, ওকে। আর এটাকে যদি গ্রুপ লাইন দিয়ে দেন দিতে পারেন, স্টারের গ্রুপ লাইনটা যদি দিতে চান দিতে পারেন, যে এটা এতটুকু আমার স্টার, ওকে। আর এখান থেকে এটা পাইলে আমাদের কী হবে, আর এখান থেকে এটা কী করবেন কপি করবেন সিপি, কপি করে এখান থেকে এটা উপরে আবার 10 ফিট উপরে হবে, ঠিক আছে। অফসেট এখান থেকে 3 মিটার না, ওকে 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 ওকে, ঠিক আছে। তাইলে এখান থেকে এটা এখানে আসবে, কপি সিপি, কপি কপি কপি, আর স্টার টপ তো আমাদের এখানে দেওয়াই আছে, মনে আছে, এইটা হবে আমাদের স্টার টপ, এটা আমাদের এখানে আসবে PL, আর এটা আমাদের ডিলেট হবে, বুঝতেছেন তো? এটা কিন্তু অনেকেই বুঝে না, বুঝছেন, এইরকম হবে। তাইলে এখানে কি মানুষ কিন্তু উড়িয়ে নামবো, প্যারাপেট ওয়াল লাগবো না, এ ছাদ দেখছেন, ছাদে কি এটা তো ছাদ, তাইলে এখানে একটা প্যারাপেট ওয়াল দিই নাই, আপনি বলেন নাই কেন? অফসেট এটার আমরা 900 দিই, এটা হবে আমাদের প্যারাপেট ওয়াল, REC, এটা একটা প্যারাপেট ওয়ালের, এই ওয়ালটা কোনটা, ছাদের উপরে একটা ওয়াল থাকে না চারিপাশে, ওইটা, হ্যাঁ ওইটা, এখানে প্যারাপেটটাকে নিচে আমরা নেই না, এখান থেকে আমরা নেব প্যারাপেট, তার মানে এটা হবে কি 17, এটা হবে প্যারাপেট, PET, প্যারাপেট ওয়াল, এখান থেকে আমরা এটাকে আমরা এখান থেকে নিতে পারি, ওকে ওকে, লাইনও একটা বাড়াই দেন, ওকে, এটা আর এটাকে দিলেন প্যারাপেট ওয়াল লেয়ারে নিয়ে, প্যারাপেট ওয়াল, এটা কি করেন কপি করেন সিপি, কপি করার পরে এটাকে এখান থেকে এখানে হবে প্যারাপেট ওয়াল, আর এইটা সম্পূর্ণটা উঠে যাবে না, এটা সেম সব আমার সেম, সরি আমরা তো এইটাও ডিলিট হবে আমাদের, তো আমাদের স্টারের ক্ষেত্রে ছিল, রাইট, ওকে, আমাদের স্টারের ক্ষেত্রে যেটা ছিল এটা আমাদের ডিলিট, এটা ডিলিট, ওকে। এখন বুঝতেছেন ব্যাপারটা কীরকম করে, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বুঝতে হবে, ওকে। আর আপনি যদি এখানে সানসেট দিতে চান এখানে দিতে পারেন, এটা এলিভেশনে দিয়ে দেন, সমস্যা নেই, এখান থেকে টোটালটা একটা সানসেট দিয়ে দেন, তাইলে ভালো লাগবে আমার, নাকি একটা গ্রুপ থাকবে সিপি, নয়তো একটার ভিতরে ওই গেলাসে পানি ঢুকবে না, বোঝেন নাই, টোটাল একটা গ্রুপ ধরে দেন, তাইলে ভালো লাগবে, ওকে, কপি দেন সিপি, আমি চাই এইটার এস্টিমেটটাও শিখতে পারেন, এস্টিমেট এবং 3D মডেলিংটা রেন্ডারিংটাও শিখেন, বুঝছেন, তাইলে আপনার একটা ফুল প্যাকেজ হবে, ঠিক আছে।
আর যদি পারেন তো কাজ যদি শিখেন তাইলে শিখবেন, যদি পারেন আমার কিছু টাকা একটু বাড়াই দিলে আমি আমার পিসিটা একটু সারতে পারতাম। এটা আপনার ইচ্ছা ভাই, বুঝছেন? যদি থাকে বিশ্বাস হয়, কারণ বিশ্বাসটা হচ্ছে সবচাইতে বড় জিনিস, যেটা কিছু অসৎ লোকের জন্য এটা হারাই গেছে, বুঝছেন? চুরি করে কয়েকজন, কিন্তু মানুষের বিশ্বাস হারায় সারা পৃথিবী, বুঝেন নাই? এখন মানুষের মানুষ চাইরে না আচ্ছা বিশ্বাস। ভাই আমি দেখি, ওকে, যদি পারেন ভাই, সমস্যা আর ও নাই, আমি তাইলে দেখেছি। হ্যাঁ, আর যদি না পারেন তাইলে ওই টাকাটা একটু দিবেন, ঠিক আছে ভাই? প্লিজ বললাম। আচ্ছা, আর যদি বেশি পারেন তাইলে একটু কঠিন উপকার হয়, দেখেন ভাই, ঠিক আছে? একটু বিশ্বাস করে দেখেন মানুষের। আল্লাহ, এইটা কি নর্থ টেলিভিশন নাকি? নর্থ, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে? এটার আরও ডিজাইন করা যায়। মানে আমরা এখন ইনিশিয়াল নর্থ, এখন তো মনে হয় যে টেলিভিশন নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না, কথা এতটুকু না না এতটুকু এতটুকু করছেন ভাই? হ্যাঁ আমি দিছিলাম স্ক্রিনশট ও আপনার। আচ্ছা, আর আপনি বুঝতেছেন কি না, এটা হচ্ছে মেইন ব্যাপার। আমাদের মেইন খেলা কিন্তু এখনো বাকি। আমরা পেজ সেট আপ তো করি নাই, করছি? হ্যাঁ আমি কিছু বুঝতেছি ভাই। ওকে, আপনার এখন আমাদের মেইন খেলা বাকি আছে, এখন মজা এখনো পাইবেন না, কিন্তু বুঝতেছেন কি না আমাদের প্রজেক্টটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, দেখছেন? এটা যখন ফুল কমপ্লিট হ্যাঁ হবে তখন ইনশাল্লাহ বুঝতেছি। তখন কিন্তু আরও খুব বেটার দেখাই। তা যে কথাটা বললাম একটু মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা কি করলাম, এখানে লাইনটা দেখলাম আর এখানে লাইনটা কেটে গেছে। কাজ নিয়ে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। ওকে ওকে, দেখছেন এখন ভালো লাগতেছে না? এই যে এরকম হবে। এখন মনে করেন ক্লায়েন্টকে এইটা দেওয়ার পর এখন ক্লায়েন্ট মনে করছে যে না আমি এখানে উইন্ডো দিব, তাহলে উনি এখানে উইন্ডো দিতে পারবে না। এইরকমই তো ভুল ধরা পড়ে, আগে আমার দাঁড়া করান লাগবে, আমরা দাঁড়া করাই, তারপর যেমন আপনি এখানে বলছিলেন ভাই রেলিং দেওয়া হয় নাই, দেখছেন? এইরকমই তো ভুল ধরা পড়ে, ঠিক না? জি আচ্ছা, আমরা এতটুকু এইরকম করে আরও 2টা এলিভেশন আমরা আরও 2টা ক্লাসে করবো, পরে আমরা সেকশন কাটবো, ঠিক আছে? ওকে, তাইলে আজকে আর ক্লাস নিলাম না, আজকের ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে? এইটা করেন। আবার আচ্ছা ভাই, ওই লুমিনার তুলে আমারটা হইব না? না না, আপনারটা লুমিয়ন হবে না, ওই গিগে হার্টজে ঝামেলা হয়েছে। আচ্ছা, আপনি এইটা আগে আপনি ফোকাসে অটোক্যাডটা দেন, অটোক্যাডটা শেষ হোক, তারপর স্কেচ আপ পর হইতে ঠিক বেরিতে রেন্ডার দেবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ওই বীরের ইয়াটা দিলে ভালো ছিল, বীরের। বীরের লিঙ্কটা ভাই আমি পাইতেছি না, বুঝছেন? আর সত্য কথা বলতে আমি খুঁজতেছি, ওটা পাইলে আমি দিয়ে দেবো। আর হলো আপনি আগে এইটা শিখেন ভাই, একটার দিকে ফোকাস দেন, ঠিক আছে? ওটা পরে শিখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনার প্যারা নিয়ে দরকার না, আমি